কারণ আমরা যখন আক্রান্ত হই, যখন কোনো জায়গায় আমাদের কথা বলার জায়গা থাকে না, তখন কিন্তু আমরা সাংবাদিক ভাইদের শরণাপন্ন হই। আমার মনে আছে জুলাই আন্দোলনে শেষ দিনগুলোতে শুক্রবার যেদিন জুমার পরে হামলা হয়েছে, আমি সেদিন আমাদের সাংবাদিক ভাইদের সাথে প্রায় 20-25 জন সাংবাদিক ভাইদের সাথে আমি বসেছিলাম সন্ধ্যা পর্যন্ত, এবং তারা সহ বসে ওনারা নিউজগুলো প্রেরণ করেছে, আমি ওনাদের পাশে ছিলাম। এই জন্যই আমি বলছি যে আপনারা আমাদের শেষ আশ্রয়স্থল, শেষ আশ্রয়স্থলে আমার অত্যন্ত প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশের স্বাধীন হয়েছি আমরা 1971 সালে, কিন্তু আমাদের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি। 5ই আগস্টের ফ্যাসিবাদী শাসনের পতনের পর আমাদের প্রত্যাশা ছিল আমাদের গণতন্ত্র নতুনভাবে শুরু হবে। তারই আলোকে বিগত 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন হয়েছে, অত্যন্ত সুন্দর এবং স্বচ্ছ একটি নির্বাচন হয়েছে, এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের একটি পার্লামেন্ট প্রতিষ্ঠিত হয়েছে, যে পার্লামেন্টে সরকারি দল রয়েছে, বিরোধী দল রয়েছে, এবং অত্যন্ত প্রাণবন্ত একটা পার্লামেন্ট আমরা দেখেছি বিগত অধিবেশনে। আগামী দিনেও আমরা প্রাণবন্ত সংসদ দেখতে পাবো, এই প্রত্যাশা আমাদের সকল। আমরা যারা আজকে সরকারি দল বা বিরোধী দল আছি, আমরা মনে করি আমরা সবাই গণতান্ত্রিক আন্দোলনের শরিক ছিলাম। আমরা একসঙ্গে লড়াই করেছি, একসঙ্গে আন্দোলন করেছি, একসঙ্গে মামলা খেয়েছি, একসঙ্গে জেল খেটেছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, 5ই আগস্টের পর থেকে আমরা লক্ষ্য করছি যারা দীর্ঘ 15-16 বছর আমাদের রাজনৈতিক সহযাত্রী ছিলেন, তাদের দলের কিছু নেতা কর্মী ফেসবুকে এমন এমন পোস্ট দেয় যা আমাদেরকে মর্মাহত করে। সর্বশেষ রানিসা ধর্ষণের পর জাইমা রহমান, বেগম খালেদা জিয়া এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে লক্ষ্য করে এমন এমন ভাষা ব্যবহার করা হয়েছে, এমন এমন পোস্ট দেওয়া হয়েছে যা আসলে কোনো সভ্য সমাজে চলতে পারে। এই জন্য আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে সবার কাছে আহ্বান করব যে মত প্রকাশের নামে যদি আমরা অশালীনতা কিংবা অসভ্যতাকে প্রশ্রয় দিই, সেটা কখনো মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না, গণতন্ত্র সেখানে বিকশিত হবে না, মত প্রকাশের স্বাধীনতা সেখানে সুরক্ষিত হবে। এই জন্য আপনারা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। আর সাম্প্রতিককালের যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাটা আসলে আমাদের কাছে কাঙ্ক্ষিত না। আমরা আগেই বলেছি যে ওনারা জামাতে ইসলামী এবং আমরা একসঙ্গে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, মামলা খেয়েছি, জেল কেটেছি। সবাই রাজনীতির ময়দানে সবাই থাকবে, সবাই যার যার মত প্রকাশ করবে, কিন্তু সবাই মোটামুটি স্বাধীনতা, ধৈর্য, সহনশীলতা এগুলো যেন সবার মধ্যে থাকে, আমরা এই প্রত্যাশাটা করি। এবং আপনারা আপনাদের লেখনের মধ্য দিয়ে এই যে মতবাদটা, এটাকে গণতন্ত্রের